বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত ভারতের বিহার রাজ্য। পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে বৃহস্পতিবার প্রথম ধাপে ভোট দেবে রাজ্যের বাসিন্দারা। ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের হয়ে নির্বাচনে লড়ছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বৈশালীর ভিআইপি নির্বাচনী এলাকা রাঘবপুর থেকে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাজোটবন্ধনের তেজস্বী যাদব। এর আগে এই আসন থেকে তার বাবা লালু প্রসাদ যাদব এবং মা রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুঙ্গেরের তারাপুরে নির্বাচন করবেন উপমুখ্যমন্ত্রী এবং বিহারের প্রাক্তন বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী। আলীনগরে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। আর নির্বাচনের প্রথম ধাপের একদিন আগেই মুঙ্গের বিধানসভা কেন্দ্রের জন সুরজ প্রার্থী দলবদল করেছেন, যোগ দিয়েছেন বিজেপিতে। প্রথম ধাপের নির্বাচনের জন্য মাঠে নেমেছেন মোট ১৩১৪ জন প্রার্থী, যাদের ভাগ্য নির্ধারণ করবেন ৩,৭৫,০০,০০০ ভোটার। ভোটারদের আকৃষ্ট করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে প্রার্থীরা। ৮টি সভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১৪টিতে। এদিকে নির্বাচনের একদিন আগে আবারও বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ईसी डुप्लीकेट्स क्यों नहीं हटाता? 2 मिनट में आप क्लीन कर सकते हो। ये क्यों नहीं कर रहे हैं? क्योंकि ये बीजेपी की मदद कर रहे हैं। তবে রাহুল গান্ধীর এই অভিযোগ অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।